হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমার একটা দারুণ রেসিপি দেখাবো, যেটা হচ্ছে আলু আর ডিম দিয়ে পাটিসাপটা করা। খেতে কিন্তু দারুণ হবে বন্ধুরা, তোমরা কিন্তু খেয়ে দেখো। কালকে সন্ধেবেলা টিফিনে আমরা কিন্তু বানিয়ে খেয়েছিলাম। তো চলো দেখে নিই আমি রেসিপিটা কিভাবে বানিয়েছি। তো আমাদের উপকরণে লেগেছিল 1 বাটি সুজি, ধনে পাতা, নুন, জিরে গুঁড়ো, কাশ্মীরি মির্চি, ধনে গুঁড়ো, চিনি, সর্ষের তেল, সেদ্ধ করা আলু আর ডিম। সেদ্ধ করা আলুগুলো ভালো করে গ্রেট করে নিতে হবে, যেন ভালো রকমভাবে ম্যাশ হয়। কড়াই গরম করতে বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন। তারপরে আলুগুলোকে কড়াইয়ের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে আন্দাজ মতো নুন, আন্দাজ মতো চিনি, আন্দাজ মতো জিরে গুঁড়ো যতটা আমি নিয়েছিলাম আন্দাজ করে পুরোটাই দিয়ে দিয়েছিলাম, ধনে গুঁড়ো। তারপরে ভালো করে আবার নাড়াচাড়া করে নিতে হবে। দেখবে যেন নিচে যেন কোনো রকম আলুটা লেগে যেন না যায়, পোড়া ভাব যেন না হয়। তারপরে নাড়াচাড়া করে নেবার পর আমি নিয়ে নেব কাশ্মীরি মির্চিটা। কাশ্মীরি মির্চিটা কিছুটা ঝালো হওয়ার জন্য, ঝালটা কম হয় আর লাল রঙটাই হয় বেশি। আর যারা যারা ঝাল খেতে পছন্দ করো তারা কাঁচা লঙ্কা কুচি করেও দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে দিয়ে দেবো আমি ধনে পাতাগুলো যে কুচিয়ে রেখেছিলাম, সেই ধনে পাতা কুচোনোগুলো। ধনে পাতা দিলে কিন্তু টেস্টটাই আলাদা হবে আলুর। এবারে আমি এই যে 1 বাটি সুজি নিয়ে নিয়েছিলাম, সেই সুজিটা মিক্সার গ্রাইন্ডারে একদম ঘুরিয়ে নেব। ছোট মিক্সার, আমার বাটিটা ছোট হয়ে গেছে, বড় মিক্সির বাটিতে এটা আমি করে নেব। সুজি দিয়ে তার মধ্যে 1 বাটি জলও লাগবে, সেই 1 বাটি জল মিশিয়ে ভালো করে এটাকে গ্রাইন্ড করে নেব। সাথে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, যাতে একটুখানি বেশ ঝাল ঝাল হয়, বেশ ভালো লাগে। তো কাঁচা লঙ্কা দিয়েও ভালো করে ঘুরিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো আমার আলু কিন্তু রেডি, আলুর মশলা আমার রেডি। আর একদিকে আমি তাওয়াও বসিয়ে দিয়েছি, তাওয়া গরম হতে দিয়েছি, নাহলে তো জিনিসটা ভালোভাবে উঠবে না। সেই জন্য তাওয়াটা বেশ ভালো করে গরম করে নিতে হবে। এই দেখো আমার পুর কিন্তু রেডি হয়ে গেছে। এইদিকে আমার সুজির মিশ্রণটাও রেডি হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ একটু চাপ চাপ করেই করেছি। এটার মধ্যে হালকা একটুখানি জল দেব, জল দিয়ে ভালো করে এইদিকে আমার আলুর পুরও রেডি হয়ে গেছে। আলুর পুরটাকে দেখো লম্বা লম্বা করে এইরকম করে বানিয়ে নিতে হবে, যাতে ওই যে তাওয়ার মধ্যে মিশ্রণটা দেব ওর মধ্যে লম্বা করে আমি যেন দিতে পারি। তো এইভাবেই কিন্তু পুরটা দিতে হবে, তোমরা সবাই দেখো। এইদিকে আমার তাওয়া গরম হয়ে গেছে। তাওয়া গরম হয়ে আমি সাদা তেল দিয়ে কিন্তু এটা করতে হবে।
সাদা তেলটা একদম জাস্ট ব্রাশ করে নেবার মতন করতে হবে। আর যে ডিম দুটো ফাটিয়েছিলাম সেই ডিমগুলোকে ভালো করে আরও ফাটিয়ে নিতে হবে। তাওয়াতে তেল গরম হয়ে গেলে আমি এটা আরেকটুখানি তেল দিচ্ছি, তেলটা আমার একটুখানি কম হয়ে গেছিলো, সেজন্য আর একটুখানি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে মিশ্রণটাকে ভালো করে দেখতে পাচ্ছ তাওয়ার মধ্যে আমি মেলে দিচ্ছি, গোল করে, যেমন করে ধোসা করে সেইভাবে গোল করে মেলে দিতে হবে। এইটার ওপরে এবারে কি করতে হবে, আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা জাস্ট 2 চামচ একটুখানি ওর ওপরে বুলিয়ে দিতে হবে, নিয়ে ওটাকে আবার উল্টে দিতে হবে যেন ডিমটা যেন ভাজা ভাজা হয়। অপরদিকে আমি যে আলুর পুরটা তৈরি করেছিলাম সেই আলুর পুরটা লম্বালম্বিভাবে মেলে দিতে হবে, যেমন করে পাটিসাপটা আমরা করি, মিষ্টি পাটিসাপটা সেম ওই রকমভাবে। এবারে দেখো আলুর পুরটাকে আমি লম্বালম্বিভাবে সুন্দর করে দিয়ে দিচ্ছি যেন পুরোটাই হয়। এরপরে আমি আস্তে আস্তে এক পাট করে পাটিসাপটাটাকে গুটিয়ে নেব, দেখতে পাচ্ছ তোমরা। আর ভালো করে খুন্তি দিয়ে একটু চেপে দেবে যেন ভালো করে আটকে যায়, নাহলে কিন্তু আলুগুলো সাইড দিয়ে ফেটে বেরিয়ে যেতে পারে। তো যাই হোক, দেখো আমার পাটিসাপটা রেডি হয়ে গেছে। হয়তো সুন্দরভাবে সাজাতে আমি পারিনি, যাই হোক যতটা পেরেছি ঘরে যা যা ছিল সেটা দিয়েই করলাম। ভালো লাগলে কিন্তু তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে, পাশের বেল আইকনটাকে টাং করে বাজিয়ে দেবে।